যে কোনো পরীক্ষাতেই সাফল্য আরও সাফল্যের খিদে বাড়িয়ে দেয়। যদি দেখা যায় একজন ক্রিকেটার কোনো একটা ইনিংস খুব ভালো খেললেন, তারপরে তার কাছে দর্শকদের, ভক্তদের, সাপোর্টারদের একটা কি বলবো অপেক্ষা বেড়ে যায় যে তিনি আরও ভালো খেলবেন। সে ক্রিকেটারের মনেও কিন্তু নিজেকে আগের থেকেও ভালো, নিজেকে টপকে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। নির্বাচন কমিশনের ক্ষেত্রেও সেটা সত্য। অতীতে এই রাজ্যে 6 দফা, 7 দফা, 8 দফায় ভোট করেও মৃত্যু ঠেকানো যেত না, রক্তপাত ঠেকানো যেত না, কিন্তু এবার প্রথম দফার ভোটেই কোথাও কোনো মৃত্যু নেই, সেভাবে রক্তপাত নেই, বুথের ত্রিসীমানায় কোনো গোলমাল নেই, রিপোলিং নেই, অভিযোগ নেই। এই যে সাফল্য, এই সাফল্য আরও সাফল্যের নেশা ধরিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে। আর তার জন্যই দ্বিতীয় দফার আগে আরও কড়া কড়া সিদ্ধান্ত কমিশন নিয়ে ফেলেছে, তার প্রয়োগ শুরু হয়ে গেছে। আর সেই সব প্রয়োগ শুরু হতেই কালীঘাট, ক্যামাক স্ট্রিট সর্বত্র চোখের জল। পুজোর আগে যেমন বানভাসী হয়েছিল কলকাতা, এই দ্বিতীয় দফার ভোটের আগেও কলকাতা বানভাসী হতে পারে, তবে সেটা বৃষ্টি নয়, চোখের জলে। আজ আমি আপনাদের বলবো ডায়মন্ড হারবারে ভাইপো বাহিনী, মানে বাইক বাহিনী, ডায়মন্ড হারবারের ভাইপো ভক্ত পুলিশ বাহিনী কেমন করে তারা পর্যুদস্ত, তারা ভয়ে কাঁপছে। তাদের বিরুদ্ধে এই প্রতিবেদন রেকর্ড করার একটু আগেই যা যা পদক্ষেপ ডায়মন্ড হারবারে হয়েছে আমি সবটা আপনাদের বলবো। সেই সঙ্গে বেশি করে জানাবো দ্বিতীয় দফায় কেমন ওষুধ তৈরি করে রাখছে নির্বাচন কমিশন। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন দ্বিতীয় দফার প্রস্তুতি কেমন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। দ্বিতীয় দফার ভোটের আগে 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করলো নির্বাচন কমিশন। মানে ভোটে যে নজরদারি সেটা আরো আঁটো করার একটা পরিকল্পনা। মানে প্রথম দফায় যেটুকু টুকটাক অশান্তি হয়েছে, কমিশন চাইছে দ্বিতীয় দফায় তার সম্ভাবনাও যেন না থাকে, এমনই পরিকল্পনা। সেই কারণেই পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। আমি সব সংখ্যাটা আপনাদের বলবো, তার আগে আমি একটু ভিডিও দেখাতে চাই আপনাদের। আপনারা দেখেছেন ভাইরাল এসব ভিডিও, মানে একটু মজা লাগবে, দেখে মজা লাগবে আপনাদের। কেন্দ্রীয় বাহিনীর একটা বিশেষ লাঠির কথা বলেছিলাম না, যেটা বিশেষ জায়গায় পড়বে। শুনলাম যাদের বিশেষ বিশেষ জায়গায় পড়েছে তাদের নাকি প্রথমে একটা মারাত্মক জ্বলুনি হয়েছে, এরপরে তারা বসতে গেলেই মনে পড়বে যে আরে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা কি করেছিলাম। সেই জ্বলুনি কমানোর জন্য কেন্দ্রীয় বাহিনী একটা ওষুধ রেখেছিল। সেই ওষুধটা হচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে জল পুলিশের আন্ডারে করে দেওয়া হয়। ভাইরাল হয়ে যাওয়া সেই সব ভিডিওর কয়েক ঝলক দেখুন আপনারা। দেখছেন কিভাবে একবার ডুব দাও একবার ওঠো, তাতে জ্বলুনিটা কমবে আর সেই সঙ্গে মনে থাকবে গরমের দুপুর ছিল, জলে নামতে খুব একটা কষ্ট হয়নি, কিন্তু তারপর ছেড়ে দেয়নি। তাদেরকে কিভাবে মাটিতে গড়াগড়ি খাওয়ানো হয়েছে দেখুন। এমন আরো অনেক ভিডিও রয়েছে যেখানে লুঙ্গি বাহিনীকে শায়েস্তা করা হয়েছে। বীরভূমের লাভপুরে তার উদাহরণ দেখা গেছে। তাতে ভয়ে পালানোর পথ পাচ্ছে না, কিন্তু কমিশনও কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়েছিল বেশি চোট আঘাত যাতে না লাগে, ভয় মুক্ত, ডিগিং মুক্ত, ছাপ্পা মুক্ত ভোট করতে হবে, তেমনি চোট আঘাত মুক্ত ভোটও রাখতে হবে। তাই খুব বেশি সাজা নয়, একটুই জলে ডোবানো, জল পুলিশের আন্ডারে। এবার বলি কেন্দ্রীয় বাহিনী এবার কি কি ব্যবস্থা করেছে। এইসব ভাইরাল ভিডিওগুলো দেখলেন তো। এইসব দেখার পরে দ্বিতীয় দফার যে 142টা আসনে ভোট রয়েছে তার মধ্যেও অনেক খতরনাক জায়গা আছে। সেই সব জায়গায় পয়সা দিয়েও সাহস দেখানোর লোক পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তবে
তবে কিছু মানুষ তো থাকেই, তারা এত ভক্ত যে তারা নির্ভয়ে প্রাণ কে করিবে দান এই গানে বিশ্বাস করেন। তারা যাবেন, কিন্তু তাদের জন্য ওষুধ তৈরি। শুধু বুথ নয়, দ্বিতীয় দফার নির্বাচনে শুধু বুথে নয়, বুথমুখী রাস্তাতেও সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত রাখছে নির্বাচন কমিশন। সর্বত্র নয়, বাছাই কিছু জায়গা, এর মধ্যে কলকাতা এবং হাওড়া জেলায় মূলত এই ব্যবস্থা করা হবে। আর দক্ষিণ 24 পরগনা, সেখানে যাবতীয় রকম করা ব্যবস্থা এমনিতেই হবে, ওটা ধরে নেওয়া আছে। ওটা এই রবিবার দিন যা যা হয়েছে আমি বলবো, তাতে বুঝতে পারবেন দক্ষিণ 24 পরগনার জন্য সবকিছু হবে। এছাড়াও কলকাতা এবং হাওড়ার বুথমুখী রাস্তাতে সিসিটিভি থাকবে, এবং সেই সিসিটিভির ফুটেজও কমিশনের কর্তারা বসে দেখতে পারবেন। এবার বলি, দ্বিতীয় দফায় প্রিসাইডিং অফিসার কিংবা ধরুন পোলিং অফিসার, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, উত্তরবঙ্গ থেকে 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোট কর্মী হিসাবে দক্ষিণবঙ্গে নিয়ে আসা হচ্ছে। কমিশনের একটা প্রস্তুতি ছিল যে অনেক রিপোল যদি করতে হয়, ফলে সেই খাটনিটা যায়নি। তাই কেন্দ্রীয় সরকারি কর্মীদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নিয়ে এসে এখানকার বুথে বসানো হবে। ইতিমধ্যেই কমিশন সব জেলা শাসকদের মানে ডিইওদের বিজ্ঞপ্তি এবং নির্দেশ পাঠিয়ে দিয়েছে। তাতে বলা হয়েছে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এছাড়াও ভোটের দায়িত্বে বিভিন্ন পদে ওই 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করতে হবে। 23 এপ্রিল প্রথম দফায় তারা উত্তরবঙ্গে কাজ করেছেন, এবার 29 তারিখে দক্ষিণবঙ্গের যেসব জায়গায় ভোট রয়েছে সেখানে তারা কাজ করবেন। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় দফায় মোট 2,321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাজির থাকছে 142টি বিধানসভা আসনে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও শান্তি চাই, শান্তি। অশান্তি করতে এলেই এমন ব্যবস্থা যাতে সারা জীবন বসতে গেলে মনে পড়ে যায়। নজরদারি চালাবেন 142 জন জেনারেল অবজারভার, 95 জন পুলিশ অবজারভার। আর এই যে বাহিনী আনা হচ্ছে না, সবচেয়ে বেশি বাহিনী থাকবে কলকাতায়। শুধুমাত্র আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তাঁর যে দল, সেই দলের যে আতুরঘর, সেই দলের যে বিচরণ ভূমি, যৌবনের লীলাক্ষেত্র, সেই লীলাক্ষেত্রে আর লীলা দেখানো যাবে না, এটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তাই শুধু কলকাতায় 273 কোম্পানি বাহিনী থাকবে। ইতিমধ্যেই কলকাতার যত স্পর্শকাতর এলাকা রয়েছে সেখানে নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল পুলিশ অবজারভাররা পৌঁছে গিয়েছেন। তারা তদারকি করছেন কোথায় কোথায় ঘিঞ্জি গলি আছে, কোথায় কোথায় অতীতে জমায়েত হতে দেখা গেছে, কি কি আছে সব থানা থেকে রিপোর্ট নিয়ে সেই রিপোর্ট মতো কাজ করা হচ্ছে। দেখুন, প্রথম দফায় শেষ হিসাবে 93% বেশি ভোট পড়েছে। স্বাধীনতার পর শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা ভারতে এমন ভোট কখনো কোনো রাজ্যে পড়েনি, এটা রেকর্ড হয়েছে। এবং মনে করা হচ্ছে এই যে সাফল্য প্রথম দফার, সেটা দেখে দ্বিতীয় দফায় ভোটের হার বাড়তে পারে। বহু মানুষ যারা কমিশনের ওপরে ভরসা করতে পারছিলেন না, তাদের ভরসা বেড়ে গেছে। অশান্তিকে যারা ভয় পান, কারণ কলকাতার যে কোনো নির্বাচনে পুরো ভোটেও বোমা, গুলি, লাঠিচার্জ সব লেগেই থাকে, সেসব হবে না বুঝতে পেরে বহুতলের বাসিন্দারাও নিচে নামবেন, তারা ভোট দেবেন। আর তাতেই তো পিসিমণির মাথা খারাপ হয়ে যাচ্ছে। তিনি নিজের দলের নিজের কেন্দ্রে ভবানীপুরে তার বড় বোনের কাছে এসে তিনি মাঝপথে মিটিং থেকে বেরিয়ে যাচ্ছেন, বলছে আমার ভালো লাগছে না, আপনারা পারলে ভোট দেবেন, আপনারা যদি পারেন তবে ভোট দেবেন। ভুলেই গেছেন তার ওই ইভিএমে কত নম্বরে তার নাম আছে। কোনো মিটিংয়ে বলেছেন 5 নম্বরে, তারপরে সংশোধন করে এখন সব জায়গায় বলছেন আমার নামটা ওই 2 নম্বরই বোতামটাই আছে।
যদিও তিনি বলেছেন 2 নম্বর মানে ভিক্টরি দেখাতে ভালোবাসেন উনি জিতুন, কিন্তু তিনি কেন মাঝপথে বক্তৃতা থামিয়ে নেমে যাচ্ছেন, কেন মেজাজ গরম করে ফেলছেন, মঞ্চ থেকেই ফোনে হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন নেতাদের কেন? তার কারণ দ্বিতীয় দফার ভোটের আগে আবার পুলিশে বদলি হলো, আবার সরানো হলো কালীঘাট ও আলিপুর থানার ওসিকে। যারা বলছিলেন আইপ্যাক গোপনে গোপনে কাজ করছেন, তাদেরকে বলে রাখি আর গোপনে কাজ করার জায়গাতেও তারা নেই। কারণ কেউ গোপনে কাজ করলে তাকে আইপ্যাক পরবর্তীকালে আর বেতন দেবে কিনা, কাজে রাখবে কিনা, এই ভয়টাও আছে। কারণ এইচআরের মেল ছিল, তারাও কাজ করছেন না। আপনারা সভাগুলো যেগুলো হচ্ছে সেগুলো দেখলে বুঝতে পারবেন আয়োজন বদলে গেছে। ভাইপো বাবুর মিটিংগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন আগে যেরকম করে ব্যবস্থা করা হতো সেটা নেই। কালীঘাট থানা তার অ্যাডিশনাল ওসিকেও সরিয়ে দেওয়া হয়েছে। উল্টোডাঙ্গার মহিলা থানা তার ওসিকেও সরিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় দফার ভোটে। মানে এখনো যেটুকু সময় বাকি আছে তার মধ্যেও যে কত বদল আসতে পারে। আপনাদের তো বললাম যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়ে এসে ভোট করাচ্ছেন। আগে বলেছি, আবার বলছি, সবচেয়ে বেশি এই ধরনের কর্মী মানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ভোট করতে কোথায় যাবেন জানেন? সেই জেলাটায়, দক্ষিণ 24 পরগনা জেলা, যেখানে 31-এ 31 করার চ্যালেঞ্জ ছুড়ে রেখেছেন ভাইপো বাবু। আপনাদের তখন ওই পুরো সংখ্যাটা কমিশন জানিয়েছে মোট 17,276 জন কেন্দ্রীয় কর্মচারী যারা পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে কাজ করেছেন তাদের অবিলম্বে জেলা ভিত্তিক নিয়োগ করতে হবে দ্বিতীয় দফার ভোটে। প্রিসাইডিং অফিসার সহ মোট 4 ক্ষেত্রে ভোট কর্মীদের নিয়োগ করা হবে। শুধু দক্ষিণ 24 পরগনা জেলাতে নিয়োগ করতে হবে 6,620 জনকে। 17,000 দ্বিতীয় দফার 142টা আসনের জন্য, তার মধ্যে একটি জেলাতেই যাচ্ছে 6,620 জন। এরপরে উত্তর 24 পরগনা, ওই জেলায় 5,680 জনকে নিয়োগ করা হচ্ছে। এরা প্রত্যেকেই প্রথম দফায় খুব সাফল্যের সঙ্গে কাজ করেছেন, মানে নির্বাচন কমিশনের কাছে এরা খুব ভরসার, তাদেরকে পাঠানো হচ্ছে। নদিয়ায় নিয়োগ করা হচ্ছে 1,745 জনকে, তার মধ্যে আবার বেশিটাই তেহট্ট বিধানসভায়, যেখানে প্রতি বছর ভোট না একটা জালিয়াতির শিল্পে পরিণত হয়, কারচুপির শিল্পে, দক্ষিণ 24 পরগনার মতোই। এইসব জায়গায় হাওড়ার ডোমজুর, এখানে 221 জনকে নিয়োগ করতে চলেছে কমিশন। হাওড়ার বাকি জায়গায় 503 জনকে নিয়োগ করতে বলা হয়েছে। অর্থাৎ হাওড়াতেই মোট 724 জন কেন্দ্রীয় সরকারি কর্মী আসছেন। তারা স্পর্শকাতর এলাকার যেসব বুথে জালিয়াতি শিল্প চলে সেখানে তারা ভোট পরিচালনা করবেন। কলকাতা দক্ষিণে 1,109 জন, হুগলিতে 712 জন এবং পূর্ব বর্ধমানে 686 জন কেন্দ্রীয় সরকারি কর্মী ভোট পরিচালনা করবেন। এবার ডায়মন্ড হারবারের গল্প বলতে হবে তো একটু। ডায়মন্ড হারবারে গত কদিন ধরে আপনারা ছবিটা দেখুন, এই ছবিটা নির্বাচন কমিশনের প্রকাশ করা ভিডিও থেকে স্টিল নেওয়া হয়েছে। বাইক বাহিনী তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারা বুঝতে পেরেছে যে লোকসভা ভোট, যেখানে ভাইপো বাবুকে লক্ষ লক্ষ ভোটে জেতানো গিয়েছিল, বা তার আগের বিধানসভা ভোটে যখন 31-এ 30 করা গেছিল, সেভাবে এবার ভোট করানো যাবে না। তাই ভোটারদের আগাম হুঁশিয়ারি দিতে হবে, কারণ এবার ভোটটা ভোটার দেবেন। এতদিন দক্ষিণ 24 পরগনা জেলায় বেশিরভাগ ভোটার ভোট দিতে পারতেন না, তাদের প্রতিনিধিত্ব করে তৃণমূলের হারমাদ বাহিনী তারা ভোটটা দিয়ে আসতেন। এটা শুধু অভিযোগ নয়, এর অনেক ভিডিওও আছে, একদম ভিডিও আছে। এবার এই বাইক বাহিনী মিছিল করে করে বিভিন্ন এলাকায় গিয়ে বলেছে, একটা স্লোগান দিয়েছে, ভয়ঙ্কর খেলবো 4 তারিখ, মনে থাকে যেন।
মানে 4 তারিখে তারা যে হারবে এটা ধরে নিয়ে এখন থেকেই হুমকি দিতে শুরু করেছে যে আমরা হেরে গেলে ভয়ঙ্কর খেলা হবে। ভাবতে পারেন, বীরভূমে তো একজন কেষ্ট, একজন অনুব্রত মণ্ডল, আর ডায়মন্ড হারবারে বাইকে করে বাহিনী হিসেবে অনুব্রত মণ্ডলটা ঘুরে। তারা বলে ভয়ঙ্কর খেলা হবে 4 তারিখে, মানে যদি জিতি তাহলে কেউ রক্ষা পাবে না। এরপরে এই ভিডিওটা সেখানকার নির্বাচনী আধিকারিক, পুলিশ আধিকারিক তাদেরকে পাঠানো হয়েছিল। তারপরেও কমিশন বলেছিল যে এদের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ করা হোক, এবং কমিশনের তরফে এই ভিডিওটা প্রকাশ করে দেওয়া হয়। এই অভিযোগ ওঠার কয়েক ঘন্টার মধ্যেই এই বাইক বাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ওই জেলার। ভাবতে পারেন, ডায়মন্ড হারবার জেলার পুলিশ কতদিন পরে, শেষ কবে করেছিল তাদের মনে নেই, তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে তারা এফআইআর লজ করেছে। আপনারা জানেন কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ 5 পুলিশ আধিকারিককে সরাসরি সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে